বিসমিল্লাহির রহমানির রহিম। 23শে ডিসেম্বর 2024। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আব্দুল হাই কানু নামে 14 গ্রামের একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হয়েছে। এটা নিয়ে বেশ একটা হইচই পড়ে গেছে। কেউ কেউ বলছেন ঠিক আছে, কেউ কেউ বলেন ঠিক নেই। স্বয়ং প্রধান উপদেষ্টার যে প্রেস উইং তিনি নিজেও একটা বিবৃতি দিয়েছেন। আসলে মুক্তিযোদ্ধা মানেই যে তিনি ধোয়া তুলসী পাতা, এটা কোনো কথা না। আমরা বিগত 15 বছরে আওয়ামী লীগের শাসনামলে দেখেছি যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের একটা অংশ, সবাই না, একটা অংশ, আবার অনেক ভুয়া মুক্তিযোদ্ধা, সমাজে এমন কোনো হীন কাজ নাই যা তারা করেনি। এখন 14 গ্রামে যিনি আব্দুল হাই কানু, তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ। তিনি জামাত শিবিরের লোকদেরকে লাথি মেরে পুকুরে ফেলে দিয়েছেন, এলাকার কিশোরদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন, মাদক ব্যবসা করেছেন, তারপর তিনি সন্ত্রাসের গডফাদার, মানুষকে ভুয়া মামলা দিয়েছেন। এমনি করে তার অনেক অভিযোগ তার বিরুদ্ধে। এখন যারা তার গলায় জুতার মালা পরিয়েছে, কাজটা কি ভালো হয়েছে কি মন্দ হয়েছে এটা নিয়ে মূলত আজকের আলোচনা। আসলে সংক্ষেপে যে কথাটা বলতে চাই, আমাদের দেশে একটা বিচারহীনতা চলে, যার কারণে মানুষ অনেক সময় আইনটা নিজের হাতে তুলে নেয়। এই আব্দুল হাই কানু অনেক অন্যায় করেছে, সব ঠিকই আছে, কিন্তু জুতার মালা পরিয়ে তাকে গ্রাম ছাড়া করার জন্য যে আহ্বান জানানো হয়েছে, এখানেই হয়েছে সবচেয়ে বড় আপত্তি। আমরা তার বিরুদ্ধে মামলা করতে পারতাম, মামলা করে তাকে আমরা শায়েস্তার জন্য যা করার আমরা সেই ব্যবস্থা নিতে পারতাম, বা তাকে প্রকাশ্যে বলতে পারতাম যে আপনি মসজিদে দাঁড়িয়ে বলুন যে আপনি যে অপরাধগুলো করেছেন এই অপরাধের জন্য আপনি অনুতপ্ত। এমনি করে অনেক ধরনের দৃষ্টান্ত দেয়া যায় বা উদাহরণ দেওয়া যায় যে একজন মানুষ কীভাবে ক্ষমা চাইবে। আমাদের বাংলাদেশের প্রাচীন সমাজ ব্যবস্থা যদি আমরা দেখি, সেখানে আমরা দেখব যে আগেকার দিনে গ্রামের যে সালিশ ব্যবস্থা, বিচার ব্যবস্থার মধ্যে গ্রামের মাতবাররা যারা অপরাধী হয় তাদেরকে মাথার চুল কামিয়ে দেওয়ার ব্যবস্থা করতো, যেটা আপনারা অনেকে জানেন। মাথায় চুল কামিয়ে তাকে গোটা গ্রাম ঘুরানো হতো, মাথায় কালি মেখে। আবার অনেকের মাথা কামিয়ে গলায় জুতার মালা দিকে তাকে গ্রাম প্রদক্ষিণ করানো হতো। এই ছিল আমাদের প্রাচীন সমাজ ব্যবস্থা এবং পুরনো সমাজ ব্যবস্থা। এবং শুধু তা না, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও বাংলাদেশের অনেক গ্রামে, অনেক অঞ্চলে এই ধরনের শাস্তির ব্যবস্থা করা হতো। তো 2024 সালের এই শেষ ডিসেম্বরের মাসে এসেও সেই শাস্তিটা আমরা দেখতে পেলাম। এখন অনেকে তাকে নিয়ে বলে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা, সব ঠিকই আছে, তিনি মুক্তিযোদ্ধা, এতে কোনো সন্দেহ নাই। তিনি বীর প্রতীক বা যে খেতাব পেয়েছেন এটাও কোনো সন্দেহ নাই। কিন্তু একজন লোক মুক্তিযোদ্ধা হলেই তিনি আইনের ঊর্ধ্বে নন। আবার তিনি অপরাধ করেছেন, সেই অপরাধের শাস্তি কী হতে পারে? এটা তো খুনের বদলে খুন, এই ধরনের আইন আমাদের বাংলাদেশে নাই। একজন ব্যক্তি খুন হয়েছে, তার আত্মীয় স্বজন খুনের মামলা করবে, এটাই হলো আমাদের বাংলাদেশের যে প্রচলিত আইন। একজন খুন হয়েছে তাই বলে আরেকজন খুন করবে, এটা আমাদের বাংলাদেশের আইনে এটা পারমিট করে না বা এটা অনুমোদন করে না। এখন আজকে যে আব্দুল হাই কানু, যে ভদ্রলোক, তার গলায় জুতার মালা দেওয়া হয়েছে, আপনারা দিয়েছেন, আবার এটাকে ভিডিও করে গোটা গ্রাম দেখানোর কোনো প্রয়োজন ছিল না। আপনাদের উচিত ছিল তাকে বিকল্প কোনো পন্থায় তার শাস্তির ব্যবস্থা করা, বিকল্প পন্থায় তার শাস্তির ব্যবস্থা করতা। কিন্তু এখন যে মেসেজটা গেল, সে মেসেজটা গেল যে একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে, মুক্তিযুদ্ধকে অপমান করা হয়েছে। আসলে এখানে মুক্তিযুদ্ধকে অপমান করা হয়নি, এখানে ব্যক্তিকে অপমান করা হয়েছে। তো ব্যক্তিকে অপমান করতে গিয়ে এখন এখানে যাদের নাম আসবে, এখন তারা একটা নির্দিষ্ট দলের, হয় তারা জামাতের বা তারা অন্য একটা কোনো দলের। এখন এই যে তাকে জুতাটা, যারা গলা জুতা মালা গলায় দিয়ে তাকে গ্রাম ছাড়ার নির্দেশ দিলেন, আপনারা কিন্তু কাজটা এখন কোথায় নিয়ে গেলেন? এখন আপনারা সিসির পর্যায়ে পড়ে গেলেন। এই যে গত 15 বছরে আপনারা কানুর অত্যাচারে গ্রাম ঘুমাতে পারেননি, কানুর অত্যাচারে দিনের পর দিন আপনারা কোর্টের বারান্দায় হেঁটেছেন, আপনাদের সব কিছু এখন ধূলিসাৎ হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। শুধুমাত্র এই মুক্তিযোদ্ধা কানুকে শাস্তি দেওয়ার ধরনটা ঠিক হয়নি। এইটার কারণেই আপনারা আজকে আপনাদের ত্যাগ তিতিক্ষা, মামলা হামলার শিকার যারা হয়েছেন, তাদের সকল কিছু আজকে কি বলে এটাকে, বিলীন হয়ে গেল। ফাঁকে দিয়ে আব্দুল হাই কানু সারা দেশব্যাপী এবং পৃথিবীব্যাপী সে একটা সহানুভূতির সুযোগ পেল। আমরা খুব সতর্ক থাকতে হবে এই ধরনের লোকদের বিষয়ে। যারা মুক্তিযোদ্ধা বা যারা আওয়ামী লীগ করে, তাদেরকে ধরেই আপনি কানে চড় মারবেন, গলায় জুতা মারবেন, এটা কিন্তু ঠিক না। আপনারা কষ্ট পেয়েছেন আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মীর দ্বারা,
আপনারা বিকল্প পন্থায় আইনের আশ্রয় নেন। আর যদি মনে করেন যে আইন দিয়ে কিছুই হবে না, কয়েকদিন পরে এই জেল থেকে বের হয়ে যাবে, তাহলে তাকে ডেকে গ্রামে প্রকাশ্যে বলুন যে ভাই তুমি ক্ষমা চাও, তুমি যে অপরাধ করেছো আমরা তোমার গায়ে হাত তুলব না। এই ধরনের বিকল্প শাস্তির ব্যবস্থা করা উচিত। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।